আমি শিক্ষিত ছেলে। তাছাড়া আপনি আমাকে আপনার দলে আনার জন্য লেখাপড়া শিখে ভালো একটা চাকরি পাওয়ার জন্য সেই ছোট্টবেলা থেকে দুবেলা দুমুটো খেয়ে না খেয়ে ওই সার্টিফিকেট গুলো জোগাড় করেছি। কাজ করবে? করব, কিন্তু গোলাম হয়ে নয়, জামাই হয়ে। তবে আমার সাথে আপনার মেয়ে নায়রাকে বিয়ে দিতে হবে। যদি হাইজ্যাক করবো, সন্ত্রাস করবো, টাকার জন্য যদি নষ্ট হতেই হয় তাহলে নষ্টের মতো নষ্ট হব না। গরিব বলে কি একটা চাকরি, এক মুঠো ভাত আর একখানা কাপড়ের জন্য নিজের আদর্শকে বিক্রি করতে হবে? নীরব রাতের আকাশ জুড়ে তারা গুনতাম একা, হঠাৎ তুমি এলে জীবনে, বদলে গেলে দেখা। HK1 বাংলা মুভি এই চ্যানেলটি বিনোদনমূলক একটি চ্যানেল। বাংলার কিং শাকিব খান। বন্ধুরা, বাংলা চলচ্চিত্রে ইতিহাসে এমন কিছু সিনেমা রয়েছে যেগুলো আজও দর্শকদের মনে বিশেষ জায়গা দখল করে আছে। আমরা কথা বলবো এমন একটি সিনেমা 1999 সালে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের জনপ্রিয় সিনেমা আজকের দাপট নিয়ে। ছবিটি পরিচালনা করেছেন এজে রানা, গল্প ও সংলাপ লিখেছেন কমল সরকার। ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, পূর্ণিমা, একা, হুমায়ুন ফরদি, দীপজল, আলেকজান্ডার বউ, আফজাল শরীফ আরো অনেকেই। এই ছবিতে অনেক শক্তিমান অভিনেতারা অভিনয় করেছেন। এটি ছিল শাকিব খানের ক্যারিয়ারের শুরুর দিকে একটি গুরুত্বপূর্ণ সিনেমা। তখনও তিনি আজকের সুপারস্টার হয়ে ওঠেনি, কিন্তু এই ধরনের সিনেমাগুলো তাকে ধীরে ধীরে দর্শকদের কাছে জনপ্রিয়তা করে তোলে। এবার চলুন জেনে নেওয়া যাক ছবির সংলাপ এবং কাহিনী। গল্পের কেন্দ্রেই রয়েছে বিপ্লব নামের এক সাহসী যুবক, যার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। বিপ্লব একজন ন্যায়পরায়ণ এবং প্রতিবাদী তরুণ। সমাজের অন্যায়, অত্যাচার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সে সব সময় রুখে দাঁড়ায়। একদিকে রয়েছে সাধারণ মানুষের জীবন, অন্যদিকে ক্ষমতা ও টাকার জোরের অত্যাচার চালানোর কিছু দুর্নীতিবাজ ব্যক্তি। তাদের অন্যায় কর্মকাণ্ডের সাধারণ মানুষে অতিষ্ঠ হয়ে ওঠে। এই পরিস্থিতির বিপ্লব অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে। তার সাহস এবং প্রতিবাদে মনোভাব সাধারণ মানুষের মাঝে আশার আলো জাগায়। এদিকে বিপ্লবের জীবনে আসে ভালোবাসা, প্রেমের সম্পন্ন তার জীবনের নতুন মাত্রা যোগ করে। কিন্তু ভালোবাসার পথ কখনোই সহজ হয় না। নানান বাধা, ষড়যন্ত্র এবং প্রতিকূল পরিস্থিতি তাদের সম্পর্ককে কঠিন পরীক্ষার মুখোমুখি ফেলে। ছবির ভিলেন চরিত্রের সমাজের ভয়ঙ্কর এবং আতঙ্ক সৃষ্টি করে। তারা চায় ক্ষমতা ও প্রভাব ধরে রাখতে, কিন্তু বিপ্লব অন্যায়ের সামনে মাথা নত করতে রাজি নয়। এরপর শুরু হয় ন্যায় আর অন্যায়ের লড়াই। গল্প যখন এগাতে থাকে ততই বাড়তে থাকে উত্তেজনা। বিপ্লবের বারবার বিভিন্ন ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়। কখনো তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করা হয়, আবার কখনো তার প্রিয় মানুষদের ক্ষতি করার চেষ্টা করা হয়। কিন্তু সত্যের পথে চলা মানুষ কখনো সহজে হার মানে না। বিপ্লব তার সাহস, বুদ্ধিমান এবং নিষ্ঠুর এবং সৎ মনোভ দিয়ে একের পর এক বাধা অতিক্রম করে থাকে। ছবির অন্যতম আকর্ষণ ছিল এবং অ্যাকশন দৃশ্য। 90 দশকের সেরা বাংলা বাণিজ্যিক সিনেমার ধাঁচে নির্মিত এই ছবিটি রয়েছে মারপিট, আবেগ, প্রেম, পারিবারিক অনুভূতি এবং ন্যায় বিচারের বার্তা। শাকিব খান তার চরিত্রে আত্মবিশ্বাস অভিনয় করে, বিশেষ করে অ্যাকশন দৃশ্যে তার উপস্থিত দর্শকদের নজর কেড়েছিল। পূর্ণিমা এবং একা তাদের চরিত্রে সুন্দর অভিনয় করে। অন্যদিকে হুমায়ুন ফরদি ও দীপজলের মতো শক্তিশালী অভিনেতা যেখানে রয়েছে, ছবির এখানে তো নাটকীয়তা আরো বাড়িয়ে তুলেছেন। হুমায়ুন ফরদি একজন বুদ্ধিমান এবং ঠান্ডা মাথার অভিনেতা। হুমায়ুন ফরদির মানেই পর্দায় হাজির হওয়া মানে দর্শকের একটি কৌতূহল এবং টান উত্তেজনা শুরু হয়। আর এদিকে ভয়ঙ্কর অভিনেতা
দীপজল, যিনি পর্দায় হাজির হওয়া মানে দর্শকদের হাততালি এবং আতঙ্ক সৃষ্টি হয়। ছবির গানগুলো সেই সময় দর্শকদের কাছে বেশ জনপ্রিয় ছিল। সঙ্গীত পরিচালনা করেছেন আবু তাহের। গানগুলো ছবির আবেগ এবং রোমান্টিক পরিবেশ আরো প্রাণবন্তর করে তোলেন। সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত বিপ্লব অন্যায়ের বিরুদ্ধে জয়লাভ করে। সত্য ও ন্যায়ের বিজয়ের মধ্য দিয়ে ছবির সমাপ্তি ঘটে। এই কারণে আজকের দাপট শুধুমাত্র একটি অ্যাকশন সিনেমায় নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সৎ সাহসিকতা একটি গল্প। বাংলা সিনেমার পুরনো দিনের দর্শকদের কাছে ছবিটি এখনো স্মৃতি একটি নাম। বিশেষ করে শাকিব খানের ভক্তদের জন্য এটি তার ক্যারিয়ারের শুরুর দিকে গুরুত্বপূর্ণ সিনেমাগুলোর একটি। আপনি কি আজকের দাপট সিনেমাটি দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে এই সিনেমাটির কোন দৃশ্যটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছেন এবং কমেন্টস করে জানাবেন। আর এখানে কার অভিনয়টা আপনার সব থেকে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। HK1 বাংলা মুভি এই চ্যানেল থেকে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বাংলা সিনেমার গল্প নিয়ে আবারও হাজির হব HK1 বাংলা মুভি। সকলকেই ধন্যবাদ।